ঢাকার কেরানীগঞ্জের ইটাভাড়া হযরতপুর এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গগন নামের এক যুবক ও তার দুই ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সেলিমের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত 9 সেপ্টেম্বর রাত 8টার দিকে একদল লোক বসতবাড়িতে অনধিকারে প্রবেশ করে ভুক্তভোগী গগনকে মুখ বেঁধে জোরপূর্বক নিয়ে যায়। পরে স্থানীয় সেলিম হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় আটক রেখে তাকে এলোপাথারি মারধর করা হয়। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তার কাছ থেকে 55,000 টাকা নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং 6টি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়। খবর পেয়ে ছোট দুই ভাই উদ্ধারে গেলে তাদেরও মারধর করা হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, হামলাকারীরা তাদের মাদক নিয়ে ফাঁসানোরও হুমকি দিয়েছেন। মোহাম্মদ গগন মিয়া, আমার বাসা ইটাভাড়া হযরতপুর। আমাদের বাসায় আমার আম্মা এবং খালার ওয়ারিশ জায়গা সম্পদ নিয়ে আমার মামাতো ভাই সেলিমের সাথে বিরোধ। গত 9 তারিখ দিবাগত রাত্রে আনুমানিক 8টার দিকে ওরা মোটামুটি 4 জন লোক, সেলিম, আলামিন, আজিজুল আর রুবেল, ইমন আর অজ্ঞাত মোটামুটি 10-15 জন পোলাপাইন আমাকে জোরপূর্বকভাবে মুখে গামছা দিয়া উঠায় নিয়ে আসে সেলিমের বাসা দোতলায়। আনিয়া দোতলায় আটক কইরা আমাকে মারধর করে। সাদা স্ট্যাম্পে 3টি স্ট্যাম্পে সাইন নেয় এবং এই খবরে আমার পকেটে কিছু টাকা পয়সা ছিল, কাগজপাতি ছিল, এগুলো জোর জবর করে নিয়ে গেছে। ওই মানি ব্যাগ নিচে, মোবাইল নিচে, টাকাগুলো নিয়ে গেছে। খবর পাইয়া আমার দুই ভাই উদ্ধার করতে ওই জায়গায় যায়। যাওয়ার পরে ওদেরকেও এলোপাথারি মারধর করে। করার পরে আমার থেকে 3টা স্ট্যাম্পে সাইন নিছে জোরপূর্বকভাবে। আমার ছোট ভাই থেকেও 3টা স্ট্যাম্পে সাইন নিছে জোরপূর্বকভাবে মারধর করে, এবং কিছু মাদক আইনা আমাদের সামনে রাখছে এবং কে ফোন দিয়া ওই পুলিশকে বলছে যে মাদকের অভিযানে যাইতেছি, আপনি ফোন দিলে আইসেন, আমাদেরকে এই মাদক দিয়া ধরাই দিতে চাইছিল। এইভাবে যে আবার হুমকি দিছে যে এই জায়গা সম্পদ লিখে দিয়ে যাবি, সবাই তোর আম্মা যা আছে সবাই মিলে লিখে দিয়ে যাবি, নয়তো আবার দৈরাইনা মারবো। এবং কি বলছে যে এই হযরতপুরে আমার তো বড় কি নেতা আছে, কার কাছে যাবি, কারা নিয়ে নিয়ে নাইলে আবার আইনা মারবো। এটা অভিযোগ করেছি থানায়। এখন এরা আমাদের হুমকি দিচ্ছে। এখন আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এবং আমার মা, ভাই, বেরাদার সকলেই নিরাপত্তাহীন ভুগতেছি। এখন আমরা জানেন নিরাপত্তা চাই, প্রশাসন এবং দেশবাসী, মিডিয়া সকলের কাছে আমাদের এখন জানেন নিরাপত্তা চাই। আমার ভাইকে আগে নিয়ে গেছে ওরা অনেকে মিলে। গগন, আমার বড় ভাই গগনকে আমার মামাতো ভাইরা এবং বাইরের লোকদের নিয়ে, সেলিম, আজিজুল, রাকিবেরা বাইরের লোক নিয়ে গেছে। নিয়ে ওরা নিয়ে দোতলে নিয়ে মারধর করছে। পরে আমি আমার ছোট ভাই উদ্ধার করার জন্য গেলে আমাদেরকে ঢুকে নির্মমভাবে অত্যাচার করে এবং বাধ্য করে স্ট্যাম্পে 300 টাকা যে স্ট্যাম্পগুলো, 600 টাকা স্ট্যাম্পগুলো, ওগুলোতে বাধ্য করে সাইন দেওয়ার জন্য। তা না দিলে আমাদেরকে মাদক দিয়ে ধরাই দেবে হুমকি দেয়, এবং আমাদের যে সম্পত্তি আছে যেগুলো আমার বা খালা দিছে এগুলা লিখে না দিলে মানে আমাদের ছাড়বো না। অনেক নির্যাতন করে শর্ত সাপেক্ষে মানে আমাদের সম্পত্তি দিয়ে দিতে হইব, নাইলে আমাদের মারবো। ওই করে স্ট্যাম্পে সাইন নিয়ে পরে আমাদেরকে মাইরা পরে ফালাই দিছে বাইরে। আমার বড় ভাইকে ফোন দিছে, আমার বড় ওই যে মাঝারুল ভাই, ওরা ফোন দিয়া আমাদের দুজনের ওনা আইসে। আমরা ওই জায়গায় গেছি, যে এই গেট তালা দেওয়া, বাইরের ভিতরটা লাগাইয়া আটকাইয়া ওরা মারধর করছে। পরে আম করে দেখা গেট খুললা, অনেক পোলাবাইন ছিল, 10 থেকে 15 জন পোলাবাইন, সাথে ওরা মামতো ভাইরাও ছিল। আমাদের মারধর করে ভিতরে নিছে, নিয়ে উপরে আটকায় রাখছে। তারপরে ওই জোর জবরদস্তি সিগনেচার নিছে স্ট্যাম্পের মধ্যে, খালি কাগজ, এই 300 টাকার স্ট্যাম্প, এগুলোর মধ্যে 600 স্ট্যাম্পের সাইন নিয়ে তারপরে আমার জমি দিছে। এই জমি দেওয়া নেই আমার পোলা করে, আমার ভাই পুতেরা বাচ্চা দইরা নিয়া দোতলার উপরে নিয়া মাইরা একটারে থুইয়া এরপরে আমার দুইটা নিচে নিয়ে আউটে নিয়ে তালা দিছে, দিয়ে মাইরা হাতের টান রাখিয়া ভারতে আলাইছে, আলাই দিয়ে দিছে। আমি আর কিছু করতে পারি নাই। আমার বইলে আমার দেওয়া না, সাহায্য করে আমার বইলে আমার দিছে। আর লাগে আমার ভাইয়েরা আমার উঠতে করে নিয়ে মাইরা হাতের সিগনেচার নিয়ে ছাড়ছে মাইরা। কে মারছে?
বাইবুর তারা সেলিমে আজুলে লাকিবে তারা যে আরো মানুষ আছিল আরো মানুষ আনছে বাইর করে 8-9 জন সেই 15 জনে মিলা মারছে 15 জনে মিলা মাইরা তো বাড়াই না লাইছে দুতলার ভিতরে না এই জায়গাটা এই দেশের মধ্যে যা মাদ্রাসার মনে আছে সাংবাদিকরা আছে আমি এই জায়গাটা দাবি করি আমার জায়গাটা আমি এটা 10 জনের কাছে বিচার চাই আমি এই জায়গাটা আমার ফিরাই দিব পুলিশ প্রধান সহ এই জায়গাটা ন্যায় বিচারা আমারে ফিরাই দিবে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সেলিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা তাদেরকে মারধর করিনি, তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদের মান সম্মান নষ্ট করার জন্য একটি কুচক্রী মহলে অপপ্রচার চালাচ্ছে। ছেলে পেলে দইরা আমার মারছে গেলে কিচ্ছুই না। আর হ্যাঁ, যে সমস্ত জায়গা যেমন আমাদের একটা জায়গা আছে, একটা বাড়ি থেকে আসে নাই, হ্যাঁ একখানে তাস খেলতে বসছিল নাকি ডাক দিয়ে আনছে। হ্যাঁ, বাড়ির থেকে আনলে তো আর বাপ মা সব দৌড়ে আইতো না ভাই এখানে। যদি একটা লোক বাড়ির থেকে আনলে আর বাপ আইব বাইরে তাহলে আপনি হ্যাঁ যে বলছে যে আর বাইরে করে ডাক দানবো কে, এরা তো চিকরা বাড়া করে এসে লাগাইতো। এটা সব মিথ্যা কথা। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।